হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাইক্রোসফট এক্সেলের প্রথম ভিডিও টিউটোরিয়ালে তনুজ আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি চালু করে নিব। তো এই প্রোগ্রামে মূলত অফিস বাটন থেকে নিউ, ওপেন, সেভ ইত্যাদি যে অপশনগুলো দেওয়া আছে এগুলো সেম এমএস ওয়ার্ডের মতোই, এবং হোম, ইনসার্ট ইত্যাদিতে যে অপশনগুলো দেওয়া আছে যেগুলো এমএস ওয়ার্ডে ছিল এখানেও কাজগুলো সেভাবেই, সেই জন্য আমরা ওই সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। মাইক্রোসফট এক্সেল উইন্ডোজ পরিচিতিটা একটু দেখে নেই। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে টাইটেল বার, কুইক অ্যাক্সেস টুলবার, মেনু বার ইত্যাদি, এবং নিচে আরেকটা নতুন বার দেখতে পাচ্ছি মেনু বারের নিচে, এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। তো এক্সেলে আমরা যে কাজের এরিয়াটা পাচ্ছি, আই মিন ওয়ার্কিং এরিয়া, এটাকে বলা হচ্ছে ওয়ার্কশিট বা সংক্ষেপে শিট। আর এক্সেলের ফাইলকে মূলত বলা হয় ওয়ার্কবুক বা সংক্ষেপে বুক। তো প্রত্যেকটা ওয়ার্কশিট অনেকগুলো কলাম এবং রো এর সমন্বয়ে গঠিত। তো এখানে কলামগুলোকে আইডেন্টিফাই করা হয় হচ্ছে এ বি সি ডি, আই মিন অ্যালফাবেট দিয়ে, এবং রোগুলোকে আইডেন্টিফাই করা হয় নাম্বার দিয়ে অর্থাৎ। তো প্রাথমিক অবস্থায় এক্সেলে 3টি শীট আছে। তো আমরা চাইলে এখানে অনেকগুলো শীট নিয়ে কাজ করতে পারবো, এবং প্রত্যেকটা শীটে অনেকগুলো পেজ নিয়ে কাজ করা যায়। তো আমরা প্রথম অবস্থায় একটা ফাইল আমাদের ওপেন করে নিচ্ছি। তো এই ফাইলে দেখুন অনেকগুলো তথ্য এন্ট্রি করা আছে। হোম ট্যাবের ফন্ট গ্রুপের, ক্লিপবোর্ড, অ্যালাইনমেন্ট ইত্যাদি গ্রুপের কাজগুলো মোটামুটি আমরা এমএস ওয়ার্ডেই দেখেছি। তো এখান থেকে এখন আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে র্যাপ টেক্সট অ্যালাইনমেন্ট গ্রুপের র্যাপ টেক্সট অপশনের কাজ। এটার কাজ হচ্ছে যে একটা টেক্সটকে যদি আমার কলামের যে ওয়াইড আছে এর ভিতরে যদি টেক্সটটা পুরোটাই না ধরাইতে পারি, সেক্ষেত্রে আমরা এখান থেকে র্যাপ টেক্সট অপশন ব্যবহার করে থাকি। আমরা হয়তো চাচ্ছি যে এখানে টোটাল অ্যামাউন্ট কথাটা লেখা থাকবে, কিন্তু শুধু টোটাল লেখা আছে। তো এখানে টোটাল অ্যামাউন্ট, তো টোটালের পরে আমরা এখানে অ্যামাউন্টটা লিখে দিচ্ছি। এখন দেখুন টোটাল অ্যামাউন্ট শব্দটা এখানে পুরোটাই শো করে নাই, কারণ হচ্ছে কলামের ওয়াইড আমাদের লেখার তুলনায় কম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা বারে, বাট এখানে শো করেনি। তো এটা শো করানোর উপায় হচ্ছে এই র্যাপ টেক্সটে ক্লিক করে দিতে হবে। এখন দেখুন শুধু টোটালটা দেখাচ্ছে, অ্যামাউন্টটা দেখাচ্ছে না। এর পিছনে কারণ হলো যে আমাদের কলামের যে হাইট আছে, এবার এই হাইটটা একটু বাড়ায় দিতে হবে। তো আমরা এখান থেকে কলামের হাইটটা একটু বাড়ায় দিলাম। এখন দেখেন পুরো লেখাটা শো করেছে। তো এটা হলো র্যাপ টেক্সট। তো এটাই হলো র্যাপ টেক্সটের কাজ। তো এরপরে আমরা আসব এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টারে। তো মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হচ্ছে একাধিক সেলকে একত্রিত করা। আমরা আগেই জানি যে মার্জ শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। তো আমরা যদি দুই বা ততোধিক সেলকে একটা সেলে রূপান্তর করতে চাই, তো দুই বা ততোধিক সেলকে অ্যাট ফার্স্ট সিলেক্ট করে নিব। এরপর আমরা মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দিব। এখন দেখুন এখানে 3টা সেল একটা সেলে রূপান্তর হয়ে গেছে। এখন তো নাম্বার গ্রুপের এখানে মূলত ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা বর্তমানে যে কন্ডিশনে এখানে তথ্য এন্ট্রি করা আছে সবগুলোই জেনারেল টাইপ ডাটা দিয়ে করা আছে। তো আমরা চাইলে সেলে ডাটা এন্ট্রির ক্ষেত্রে ডাটার ধরনটা চেঞ্জ করে নিতে পারি এই জেনারেলের ডান পাশে অবস্থিত মেনু অ্যারোর মাধ্যমে। এখানে এগুলো, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, সবগুলি হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ। তো আমরা জেনারেল করা আছে, তো আমরা যদি এই তথ্যটাকে এখানে নাম্বার টাইপ করে দেই তাহলে তথ্যগুলো সিলেক্ট করে নাম্বার করে দিব। এখানে দশমিকের পরে মানে 2টা করে ডেসিমাল প্লেস চলে আসছে, অর্থাৎ 2 ঘর পর্যন্ত এখানে শো করেছে।
তো আমরা চাইলে এখানে দশমিকের পরে 2 ঘর ডেসিমাল প্লেস 2 রাখবেন না 3 রাখবেন, এই দুইটা অপশনের মাধ্যমে চেঞ্জ করে ইনক্রিজ মানে বৃদ্ধি হবে, ডিক্রিজ মানে কমে যাবে। এভাবে আপনার নাম্বারিং মানে ডেসিমাল প্লেসটা নির্ধারণ করে নিতে পারেন। এরপরে আসেন যে কারেন্সি। কারেন্সির কাজ হচ্ছে যদি অর্থের পরিমাণ বোঝায় সেটা আমরা কারেন্সি ভ্যালু এখান থেকে ইউজ করে থাকি। কারেন্সি দেখুন এর সামনে একটা করে সাংকেতিক চিহ্ন আসছে। তো আমরা চাইলে এটাকে অন্য যে কোনো দেশের ফরম্যাটিং এ করে নিতে পারি নিচের এই আইকন থেকে। তো এখানে বিভিন্ন দেশ আছে, তো আমরা চাইলে বাংলাদেশটাও এখান থেকে চয়েস করে নিতে পারি। এরপরে আসি যে সেল গ্রুপ। তো সেল গ্রুপ থেকে এখানে ইনসার্ট এর কাজ হচ্ছে সেল, রো, কলাম, শীট ইত্যাদি বৃদ্ধি করা। তো ইনসার্ট সেল, রো, কলাম এগুলোর কাজ হচ্ছে আমাদের এই চলতি শীটে শীট 1 এ রো, কলাম, সেল ইত্যাদি বৃদ্ধি করা যায়। যেমন আমরা চাচ্ছি যে এখানে জুনের পরে এখানে জুলাই নামে আরেকটা কলামের দরকার। তো নতুন কলাম কোথায় দরকার আমাদের? এইচ কলামে নতুন কলাম ব্ল্যাঙ্ক কলাম দরকার। তো এইচটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিব, ইনসার্ট শীট কলামসে। দেখুন নতুন কলাম তৈরি হয়ে গিয়েছে। সেম ভাবে রো, যে নাম্বারের নতুন রো দরকার ওটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ইনসার্ট থেকে ইনসার্ট শীট রো করে দিতে পারি। আর যদি আমাদের নতুন শীটের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা এটাও এখানে ইনসার্ট শীটে ক্লিকের মাধ্যমে নতুন আর একটা শীট তৈরি করে নিতে পারি, যে শীট 4। আগে 1 2 3 ছিল, এবার নতুন শীট 4। এর ডিলিট তো বুঝতে পারতেছি যে মুছে ফেলা, যার মাধ্যমে আমরা সেল, রো, কলাম, শীট ইত্যাদি মুছে ফেলতে পারি। তো যেটাকে মুছে ফেলবো সেটাকে অবশ্যই সিলেক্ট করে নিব, নেওয়ার পরে ডিলিট থেকে আমরা এখান থেকে ডিলিট শীট কলামসে ক্লিক করে দেব। সেম ভাবে রো, সিলেক্ট রো, ডিলিট, ডিলিট শীট রোস। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।